السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الشهر الحرام بالشهر الحرام الشهر الحرام بالشهر الحرام এখানে কোনো টান হবে না, র এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ। বিশাহরিল হা এত কোনো টান হবে না, র এক আলিফ টান হবে মি। আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারামি ওয়াল হুরমাতু الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص صاد তিন আলিফ টান হবে। আমরা জানি যে মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়ে পড়তে হয়। এখানে সদে অক্ফ হয়েছে, আর শুধু সদ পড়ছে এ কারণে অক্ফের শেষে দুই জের দুই পেশ, এক জবর এক জের এক পেশ যদি আসে তাহলে হরফের উপর যাই কিছু থাকুক না কেন সাকিন হয়ে যাবে। সাকিন হয়ে গেলে শুধু শর্টটা উচ্চারণ হবে, যেমন কিসাস ওয়াল হুরমাতু কিসাস الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى খারা জবরে এক আলিফ টান হবে। فمن اعتدى عليكم فمن اعتدى عليكم فاعتدوا দু পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান মাদের হরফ মাদ্দে তবাই فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم। প্রিয় দিনী শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা যারা নিয়মিত ক্লাস করি তারা প্রত্যেকে দৈনিক পড়বেন আর কোরআন শরীফ বের করে আয়াত থেকে মিলাবেন। আমার যখন বলা শেষ হয় তখন কোরআন শরীফ থেকে ধরে ধরে বলবেন, আবার এখানেও বলতে পারবেন কোথায় কি টান কোথায় গুন্না, তো ইনশাল্লাহ এখানে দেখাই দেওয়া হয়। আপনি কোরআন শরীফ থেকে মেলে ধরে ধরে এটা শুনবেন, ওখানে মিলাবেন, দেখবেন অটোমেটিকভাবেই সুন্দরভাবে আপনি পারবেন কোরআন শরীফ পড়তে। فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله الله খারা জবরে এক আলিফ টান واتقوا الله واعلموا
তিন আলিফ টান মাদ্দে মুনফাসিল। এই যে মাদের হরফের উপরে এই চিকন চিহ্ন বামে লম্বা হামজা আসিলে তিন আলিফ টান নিয়ে পড়িতে হয়। তিন আলিফ টান দেব আমরা। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। মা'আল মুত্তাকিন এখানেও তিন আলিফ মাদ্দে আরজি। আয়াতের মাঝে যদি তিন আলিফ টান হয় সেই টানটার নাম মাদ্দে মুনফাসিল, আর আয়াতের শেষে যদি তিন আলিফ টান হয় সেই তিন আলিফের টান হলো মাদ্দে আরজি। আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ইকফা গুন্নার সহিত গোপন করব, ইকফা গুন্না। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا। আরেকটা খেয়াল করব, আমরা যদি আয়াতের শেষে বা অকফের শেষে যদি দেখি গোলতা, সেই গোলতা অকফ করিলে হা হয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছি গোলতা, আর আমি উচ্চারণ করছি হা, কারণ এখানে অকফ করছি। অকফ করলে গোলতাটা হা হবে এভাবে, ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইউহিব্বুল মুহসিনিন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওয়া আতিম্মুল হাজ্জা অজীব গুন্না এখানে। মুল হাজ্জা ওয়াল উমরাতা কোনো টান হবে না, লিল্লাহ লাইতে তিন টান হবে। ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما
فما استيسر من الهدي লাস্টে ইয়া উচ্চারণ হবে, ইয়াজের ই উচ্চারণ হবে না। মিনাল হাদি وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به فمن كان منكم مريضا أو به صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.